হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আরো একটি নতুন পডকাস্টে। আজকে আমাদের সাথে আছেন মাহমুদুল হাসান ভাই। তো আজকে আমরা মাহমুদুল হাসান ভাইয়ের সাথে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের যে এক্সপেরিয়েন্স উনার কেমন ছিল এই সকল বিষয় নিয়ে উনার সাথে কথা বলব। তো সবাই ভিডিওতে থাকেন। মাহমুদুল হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আমাদের পডকাস্টের আলোচনায় শুরু করি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পডকাস্ট শেষে জি, জি, প্রয়োজনে জি। আমরা কথা বলব। জি, ১ম প্রশ্ন হচ্ছে আপনি কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট ছিলেন মেন্টরশিপ এর? ভাই আমি মেন্টরশিপের ১ নম্বর ব্যাচে ছিলাম। নাম্বার ১ম 1 ব্যাচ। মানে ফার্স্ট ব্যাচে আমি ছিলাম। জি, জি। আমাদের ১ম ব্যাচটা হইছিল মেবি এপ্রিল এবং মে মাসে। এপ্রিল বা মে মাসের দিকে মেবি। এক্সাক্টলি ডেটটা আমার মনে নাই। আচ্ছা। তো এরপরের প্রশ্ন হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার পূর্বে আপনার ট্রেডিং এর অবস্থা কেমন ছিল বা আপনি কি, কি জানতেন ট্রেডিং নিয়ে বা কোন ভুল করেছিলেন কিনা? মানে তারপর হচ্ছে আরেকটা একসাথে প্রশ্ন করি যে আপনার ট্রেডিং মার্কেটে আপনি লস করেছিলেন কিনা বা কোন উপায়ে প্রতারিত হয়েছিলেন কিনা? এই সকল বিষয়ে আপনি একটা ওভারঅল ধারণা দিবেন আরকি সবাই। না ট্রেডিং হচ্ছে মেন্টরশিপ ব্যাচের আগে আমি আসলে ট্রেডিং এ ঢুকছি হচ্ছে ক্রিপ্টো মাধ্যম দিয়ে, হ্যাঁ? তো জি, আমি আসলে ঢোকার পরে আমার মনে হইছে যে ফরেক্স ট্রেডিং সম্বন্ধে আমার জানা দরকার। এই জানার জন্য আমি ফেসবুকে অনেক স্ক্রল করি। মানে অনেক গ্রুপ আসে। আসার পরে আমি দেখি তার মধ্যে মানে নাম বলবো না, একটা কোম্পানির সাথে আমি যুক্ত হই। মানে তার মুখে খুব সুন্দর ভাষা বই আসলে, মানে যেটা যার কথার জাল থেকে আমি বের হইতে পারি নাই। তো আমি ওখানে জয়েন্ট হই। কিন্তু ওর খালি টার্গেটই আসলে মানে টাকার বিষয়। হ্যাঁ? মানে পেমেন্ট আগে করতে হবে। আচ্ছা ঠিক আছে, পেমেন্ট করলাম। প্রবলেম নেই। করার পরে কিছুদিন আমি আসলে মানে কন্টিনিউয়াসলি পাইছি, মানে ক্লাস পাইছি। কিন্তু ক্লাসটা এমন হইতো যে আমি আসলে সিলেবাস বুঝতাম না। মানে একেক দিন আছে একেকটা উপরে আমাকে, মানে আমাদেরকে, মানে আমরা যে কয়জন ছিলাম একেক দিনের একেক দিন একেকটার উপরে আমাদেরকে মানে দিয়ে লেকচার দিত আরকি। কিন্তু এভাবে আসলে লিস্ট ছাড়া আমি আসলে একটা সিলেবাস ছাড়া আমি একটা কিভাবে শেষ করব? মানে কি শিখতেছি আমি এটাই বুঝতে পারতাম না। এর মধ্যে হচ্ছে ঈদ চলে আসছিল, রোজা চলে আসছিল। রোজার মধ্যে গ্যাপ দিল, বলল যে রোজার মধ্যে হবে না। ঠিক আছে, রোজার মধ্যে যখন হবে না, ঠিক আছে ঈদের পরে আপনি শুরু করেন। ঈদের পরে আর কোনো ভাইয়া আমি তার যোগাযোগ করতে পারি না। নক দিলে কয় স্টুডেন্টরা করতে চাচ্ছে না, করছে না, ওনাদেরকে আমি যুক্ত করতে পারছি না। এই নানান ধরনের কথাবার্তা। তো সেক্ষেত্রে আমি আসলে বিরক্ত হয়ে গেলাম। হওয়ার পরে আমি বললাম যে আসলে ভাই আপনি নিতে চাচ্ছেন কি চাচ্ছেন না সেটা আমাকে ক্লিয়ার করলে আমার জন্য একটু সুবিধা হবে। তো উনি বলছে, আমি তো নিতে চাচ্ছি, আমি তো আপনাদের জন্য কাজ করছি। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি একটু বেশি টাকা দিয়ে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, লাইভ ট্রেড বা ইভেন উইথ এডুকেশন, আপনি এখানে জয়েন হতে। এটা হচ্ছে ফি কত? বলে যে আমি আসলে এত কথা বলার উদ্দেশ্য যে আমার মানে আপনার প্রিভিয়াস এর এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স শেয়ার আপনার করতেছি। যদি আপনি শেয়ার করেন মানুষ এখান থেকে বাঁচবে। মানুষ যে সবাই যে হ্যাঁ, হ্যাঁ, প্রতারিত হ্যাঁ। আমি এজন্যই আপনাকে প্রশ্নটা করা। সবার এক্সপেরিয়েন্স হোক আরকি। আচ্ছা, আচ্ছা। বলেন। তো এখন আমি তাকে বললাম যে, "আপনি ওখানকার ফি কত?" বলছে যে, "ওখানে তো আমাদের রেগুলার ফি হচ্ছে ৳৪৫,০০০। আপনি হচ্ছে আমি আপনার জন্য মানে কিছু কনসিডার করব।" আমি বললাম, "কত করতে পারবেন আপনি কনসিডার?" "আমি আপনাকে ৩০ এ নিয়ে আসি।" আমি বললাম যে, "ভাইয়া ৳৩০,০০০ দিয়ে যদি আমি আপনার কাছে কোর্স করি তাহলে আমি আসলে মানে ট্রেডিং এ তো মনে করেন যে আমি ফার্স্ট এ কেন আমি আপনাকে ৳৩০,০০০ কোর্সে ভর্তি হবো? আমি যে আমার যে প্রাথমিক জ্ঞানটা আমি তো এটাই এখনো অর্জন করতে পারিনি। আমি কিসের আপনি আমাকে লাইভ ক্লাস নিয়ে যান?" তো কথাবার্তা বলার পরে মানে উনি বলছে যে, "ঠিক আছে ভাইয়া আমি দেখছি, আমি আমি আপনাকে কি করা যায়?" এরপরে উনি কেটে দিল। তো পরের থেকে আর উনার সাথে উনাদের ফোন দিলেও পিক করে না বা কোনো কিছু ভাবে উনি পিক করে না। তো তখন আমি হচ্ছে শুধু হচ্ছে ভিডিও দেখি, মানে YouTube এ ভিডিও দেখে তারপরে আমাদের গ্রুপের একটা ভাইয়া ছিল, সে আপনার কাছে হচ্ছে পেইড ক্লাস করছে। করার পরে আমাকে বলল যে, "মাহমুদুল ভাই আপনি হচ্ছে ওমর খানের এই ব্যাচে একটা ফ্রি কোর্স হবে। আপনি এখানে জয়েন করেন। জয়েন করার পরে আপনি দেখেন যে আপনার কাছে ভালো লাগে কিনা। দেন আপনি উনার সাথে কন্টিনিউ করতে পারেন।" তো আমি বললাম যে, "ভাই আপনি আমাকে লিঙ্কটা দেন। আমি তাহলে উনার সাথে কমিউনিকেট করি।" তো উনি আমাকে লিঙ্ক শেয়ার করছে। করার পরে তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করছি। ফ্রি কোর্সে ভর্তি হইছি। মানে ফ্রি কোর্সে ঢুকছি। ঢোকার পরে এই আলহামদুলিল্লাহ আপনার এট লিস্ট ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ এর পরের কথা আমরা বলব। তো
তো এর মানে হচ্ছে হুম। আপনি মানে মানে বাংলাদেশের বর্তমান অবস্থা প্রেক্ষাপটে আচ্ছা আপনি বলেন আমি এরপর বলি। না, এটা হচ্ছে আমার হচ্ছে মানে এডুকেশন পারপাস যে প্রতারণা, এটাই আমি শিকার হইছি। আমি হচ্ছে ট্রেডিং এ ইনভেস্ট করে মানে এটা আমার লাক বলতে পারি যে আমি ট্রেডিং এ ইনভেস্ট করে মানে বড় ধরাটা আমি এখন পর্যন্ত খাই নাই। হয়তোবা খাইতাম যদি আপনার সংস্পর্শে না আসতাম। হয়তোবা আমি এতদিন মনে করেন যে আরো ৫০ বা ৪০-৫০ এর মতো চলে যাইতো আরকি। মানে এটা হয়তোবা আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখছে আরকি, আলহামদুলিল্লাহ। জি, আমার জি, হচ্ছে আমি তারপরে আপনি হ্যাঁ, যে মানে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট মানে ট্রেডিংটাকে সবাই বিজনেস হিসেবে নিতেছে। মেন্টর যারা সবাই হচ্ছে আপনি বিজনেস করেন কিন্তু কিছু প্রোভাইড করে তারপর করেন। কিন্তু শুধু মানুষের থেকে টাকা নেওয়ার একটা ক্রাইটেরিয়া যা সিস্টেম তৈরি হইছে, কমিশন বাণিজ্য বা এই ধরনের বিভিন্ন জিনিস চলতেছে। তো আমি চাচ্ছিলাম যে আমি এক্সেপশনাল কিছু করি, এই বিষয়টা নিয়ে মানুষকে জানাই। এটাই হচ্ছে বিষয়। যাই হোক আপনার কথা শুনে খুবই ভালো লাগছে আমার কাছে। তো আপনার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার কারণ কি ছিল? এটা আপনি সংক্ষেপে বলেন। অলরেডি বলছেন, তারপরে একটু বলেন। মানে আপনি কেন হ্যাঁ, যুক্ত হন? আমি ওই যে বলছি যে আপনার সাথে ফ্রি ক্লাস করছি। করার পরে আমার কাছে মনে হইছে যে আম ইনার মানে কথাবার্তা আর কাজের ধরন। আরেকটা জিনিস যে আপনি খুব ইজিলি আসলে মানে খুব শর্টে হচ্ছে আপনি ট্রেনিংটা ধরানোর ইয়া আছে, ক্যাপাসিটি আছে যে এত মানে হ্যাস-ত্যাস না সিম্পল জিনিসগুলা কয়েকটা জিনিস আপনি শিখাচ্ছেন। দেন আপনি ট্রেডিং এ যেগুলো আসলে লাগে নিডেড মানে এগুলার বাইরে তো আসলে কোন কিছু করার দরকার হয় না। তো ওই আচ্ছা আমার জিনিসটা আমার কাছে ভালো লাগছে আরকি। ৫ নাম্বার প্রশ্ন যে মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে বলবেন। আপনার নিকট ও আচ্ছা, আচ্ছা। এগুলো ভ্যালুয়েবল লাগছে। আপনি এখন আবার বলেন। আপনি আমার না মেন্টরশিপ ওই প্রোগ্রামে ওই আমি ওই আমি আমার মেন্টরশিপ প্রোগ্রামে লাইভ ক্লাস ছিল। পাশাপাশি রেকর্ডিং ক্লাস আগে ছিল না। আমি রেকর্ডিং ক্লাস দিই নাই। হ্যাঁ, আমি রেকর্ডিং ক্লাস পাই নাই। হ্যাঁ। ইনশাআল্লাহ সামনে পাবেন। আর এরপর হচ্ছে নতুন করে মেন্টরশিপ বুক লঞ্চ করা হইছে। মানে যারা মেন্টরশিপ তাদেরকে বই দিচ্ছি, ফ্রিতেই দিচ্ছি। তারপর হচ্ছে আ লাইভ ট্রেডিং এ আমি কিভাবে ট্রেড করতেছি, প্রত্যেকটা বিষয় কিন্তু মেন্টরশিপ প্রোগ্রামে ইনক্লুডেড ছিল। এখনো আছে। ইনক্লুড আপনি আপনার মেন্টরশিপ প্রোগ্রামে কি বিষয় আপনার ভ্যালুয়েবল লাগছে? আপনি মেন্টরশিপ প্রোগ্রামে কি পাইছেন? মেন্টরশিপ প্রোগ্রাম শেষে আপনার কি পরিবর্তন আসছে? এই সকল বিষয় আপনি সংক্ষেপে যদি বলেন। সংক্ষেপে বলতে ভাই আমার তো আসলে একটা মেন্টরের আন্ডারে যাওয়ার আগে আমার তো কিছু মানে রিকোয়ারমেন্ট থাকে যে আমি কি চাইবো মেন্টর থেকে। আমি তার কাছ থেকে হচ্ছে এডুকেশন চাই। আর আমি তার কাছে চেয়েছিলাম যে আমি ট্রেডিং মার্কেটে যখন নামবো তখন সে যেন আমাকে পাশ থেকে সাপোর্ট দেয়। আমি এই সাপোর্টটা আমি যতদিন পর্যন্ত আসলে প্রফেশনাল না হই সে যেন আমার পাশে থাকে। আমি এই ২ টা জিনিস আমি আ যে মেন্টরের কাছে যাইতাম আমার এটাই রিকোয়ারমেন্ট ছিল যেন আমি যেন মানে হচ্ছে লাগাম ঘোড়ার মতো যেন না দৌড়াই। মানে আমাকে কেউ যেন কন্ট্রোল করতে পারে। তো আমি এই জিনিসটা আপনার কাছে পাইছি। এটা আমার কাছে আলহামদুলিল্লাহ এটা ভালো। এখনো পাচ্ছি আরকি। আলহামদুলিল্লাহ। আমি এটা চাই। এটাই আমার নিডেড। জি, জি ধন্যবাদ। আর মেন্টরশিপ প্রোগ্রামের কি বিষয়গুলো আপনার ভালো লাগছে? মানে আপনি যে মেন্টরশিপ প্রোগ্রামে তো আমাদের একটা সিলেবাস ছিল। আপনি যেটা বললেন সূচিপত্র ছাড়ার হ্যাঁ, সময় হ্যাঁ, 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 হ্যাঁ। ক্লাসের একটা হ্যাঁ, কি এই যে সূচিপত্র মেন্টরশিপ প্রোগ্রামের এই এই যে আমি আমি একটা ক্লাস করতেছি একটা মেন্টরের আন্ডারে। মেন্টর আমাকে কি শিখাচ্ছে? এটা আমাকে ১ম এ এটাই দরকার যে আমাকে একটা লিস্ট দিয়ে দিল যে আপনাদের এই বিষয়ের উপরে আপনাদের হচ্ছে হ্যাঁ, সূচিপত্র আরকি আপনাদের ক্লাস হবে এবং এই ক্লাসগুলার শেষ হওয়ার পরে আপনাদেরকে আমি হচ্ছে লাইভ মার্কেটে নিয়ে যাবো বা ডেমোতে যেটাতে আপনারা মানে প্রেফারেবল করেন আপনারা সেটাতে। এই সূচিপত্র, এই সিলেবাসটা মানে আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইম্পোর্টেন্ট আরকি। তারপরে মেন্টরশিপ থেকে তো আপনি বই আ প্রোভাইড করতেছেন। আমি হয়তোবা ভিডিও পাই নাই, আপনি এখন ভিডিও রেকর্ডও দিচ্ছেন হয়তোবা আমি পাবো ইনশাআল্লাহ আছি। জি, এই জিনিসগুলো একটা মানে ট্রেডিং এডুকেশন এর মধ্যে থাকা দরকার আমার মনে হয় আরকি যেটা আপনি এখন করছেন আলহামদুলিল্লাহ। জি। আপনার মানে মেন্টরশিপ প্রোগ্রামের আগে যেমন ছিল চিন্তাভাবনা, এখন মেন্টরশিপ শেষ করার পরে বা আমরা তো ৪-৫ মাস আপনি এখন আমার সাথে আছেন। তো আপনার এখন চিন্তাভাবনা বা আপনার চিন্তাভাবনাতে কি পরিবর্তন আসছে? যে আপনি ট্রেডিং নিয়ে কি চিন্তা করেন? কেমন পরিবর্তন আসছে আপনার চিন্তাভাবনায়? ভাইয়া ট্রেডিং এই তো আমার সব চিন্তা ভাবনা এখন। আমি ট্রেডিং কিরে মানে আসল কথা মানে আমি ট্রেডিং কিরে এখন চিন্তা ভাবনা করি যে আমার লাইফটা এখানে কিভাবে মানে দাঁড় করানো যায়। মানে এটা ট্রেডিং যেমন হচ্ছে খুব মানে কঠিন মার্কেট আবার তেমন সহজ মার্কেট। নিজেকে আসলে কন্ট্রোল করতে হবে। ইমোশন যেটা আমি এখনো করতে পারি না। আপনি খুব চেষ্টা করছেন ইমোশনকে কন্ট্রোল করানোর। তারপরেও আসলে
নতুন তো মানে ইমোশনটা কন্ট্রোল করতে খুব কষ্ট আস্তে, আস্তে হয়ে হবে। যাচ্ছে আরকি। আস্তে, আস্তে হবে আরকি। আমি লাভ করতে পারছি ভাই। আমি কিন্তু বলছি না যে আমি লাভ করছি না। কিন্তু লাভটাকে আমি ধরে রাখতে পারছি না। এটা হচ্ছে আমার এই যে যেমন আমার এখন তো এই এখন ট্রেডিং চলতেছে কপি ট্রেডিং। এখানে মনে করেন আজকে সকালে যে আমার প্রফিট হইছে মনে করেন $১০-15 আমি এরপরে কিন্তু কোন ট্রেড করতেছি না। অপরচুনিটি কি নাই মার্কেটে? অপরচুনিটি আছে। আমি নিজেকে শান্ত রাখছি। এই বিষয়টা হচ্ছে সবাইকে আপনাদেরকে আগে থেকেও জানাচ্ছি, এখনো জানাচ্ছি। ইনশাআল্লাহ হবে সামনে। কোন ব্যাপার না। বিষয়টা আর হচ্ছে আপনি আমার মেন্টরশিপ প্রোগ্রামে কোন কিছু ইমপ্রুভমেন্ট করা যায়, এমন কোন পরামর্শ দিতে চান কিনা? যে আমার মেন্টরশিপ প্রোগ্রামে আরো কিছু জিনিস ইনক্লুড করলে ভালো হয়। মেন্টরশিপ প্রোগ্রামে আসলে এটা আমার থেকে আমি ওইভাবে আসলে বলতে পারব না। কারণ আমার মানে আমার মনে হয় মেন্টর যে সেই এটা সম্বন্ধে ভালো বলতে পারবে। আ আপনি মানে হয়তোবা যা, যা আছে মানে যেমন ক্লাস, তারপর হচ্ছে এখন যে বুক আসছে বুক, তারপর হচ্ছে রেকর্ড ক্লাসও দিব। ক্লাসের যে বিষয়টা আমি যে আপনাদেরকে শিখাচ্ছি, প্রত্যেকটা বিষয় জানাচ্ছি। এখানে কোন ঘাটতি দেখছেন কিনা আপনি? না আপনি কোন ঘাটতি পাইছেন যে এই বিষয়টা এরকম পেলে ভালো হইতো। এই বিষয়টা কমপ্লিট হয় নাই। এমন কোন কিছু পাইছেন না? যা, যা পাইছেন আমি তো না, বলছি আমি যে পাই নাই। মানে যেগুলা পাইছি আমি ভালো আরকি। আলহামদুলিল্লাহ আমার জন্য মানে ভিডিও ক্লাস গুলো তো আমরা পাই নাই। পেয়ে যাবো ইনশাআল্লাহ আপনার কাছে। তো আমার কাছ থেকে আমি বলব যে আমি যেগুলা পাইছি আমি এগুলা দিয়ে আসলে করতে পারছি আরকি। আমার কাছে ল্যাকিংস মনে হয় না এখন পর্যন্ত। বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। এরপর হচ্ছে যারা ট্রেডিং করছে বা শিখতে চায় তাদেরকে কি আপনি রিকমেন্ড করবেন কিনা? মেন্টরশিপ প্রোগ্রাম রিকমেন্ড করবেন? অবশ্যই, অবশ্যই আমি যারা শিখতে যায় বা শিখছে মানে সবাইকে আমি রিকমেন্ড করি যে আপনি যেখানেই শেখেন আপনি অবশ্যই প্রপার গাইডলাইন এর মধ্যে এসে শিখাটা বেটার আরকি। আর আ ন তো আপনি কি ব্যস্ত? নরমালি আপনি যদি ওমর ভাইয়ের কাছ থেকে শিখেন মাহমুদুল ভাই আপনি কি সরি? ব্যস্ত? মানে বলতেছে আপনাকে কেউ? না, 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 না। ঠিক আছে। ওকে, ওকে। জি। তো আমি যদি বলি যে ওমর ভাইয়ের কাছ থেকে শিখতে চান বা এই আ হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট এ যদি আসেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনি একটা প্রপার জায়গায় আসছেন। মানে আমার এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাকে বলব। আ এখানে আসলে মানে কোন ইয়া আমি যে বলছি এটা এই ক্ষেত্রে যদি মনে করেন যে আমি আসলে আরো মানে অনুপ্রেরণায় বলতেছি, না আমি প্রফিটেবল বা আমি সাকসেস হইছি বিধায় আমি মানে এইটা সাজেস্ট করব আরকি। জি। ২ লাইন আমার সম্পর্কে বলেন যে আমি মানে আপনাদের ওমর খান মেন্টর সম্পর্কে আমার যা মন চায় ২ লাইন বলেন। ওমর খান মেন্টর সম্বন্ধে আসলে আলহামদুলিল্লাহ আমি বলব যে এমন একটা মেন্টর আমি পাইছি যেটা আমার জন্য ভালো। সে হচ্ছে খুব ঠান্ডা মেজাজের এবং অ্যা খুবই মানে বোঝানোর দিক থেকে খুবই সে দক্ষ একটা পারসন। আমার কাছে মনে হইছে। তো আমি কেন তাকে ছাড়তে চাচ্ছি না যে সে মানুষটা যদি আমার পাশে থাকে হয়তোবা ভবিষ্যতে আমি মানে আরো অনেক দূর যেতে পারবো। আমি চাই তাকে আমি আসলে আমার পাশে যতদিন আছি ততদিন যেন আমি তার পাশে থাকতে পারি আপনার আরকি। ফিউচার ওইটা প্ল্যান কি? আমার আপনার ইচ্ছা। ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান কি আপনার? আমার ফিউচার প্ল্যান ভাইয়া আমার ক্যাপিটাল হলে আমি জবটা ছেড়ে দিয়ে আমি ট্রেডিং এ সারাদিন মানে আমি মানে সময় দিব। ২৪ ঘন্টা ট্রেডিং আসলে এত সময় দেওয়া লাগে না। মানে ট্রেডিং মানে সেক্টরটা এতই মানে ইজি যে আপনি লাইফটা খুব সুন্দরভাবে মানে পরিচালনা করতে পারবেন। মানে সময়টা আপনি অনেক জায়গায় ইউটিলাইজ করতে পারবেন। চাকরিতে যেমন মনে করেন যে আপনার সকাল ১০টা থেকে ৬টা ৭টা পর্যন্ত আপনি একদম ৮-৯ ঘন্টা চলে যায়। বাট ট্রেডিং লাইনে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যেটা আমি চাই আরকি। আমি ফ্রিডম চাই আরকি। তো আমার ফিউচারে ভাই ইচ্ছা আছে আমার ক্যাপিটাল হলে আমি মানে ফুল টাইমটা আমি ট্রেডিং এর পেছনেই দিব। এখন বাদবাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো ঠিক আছে মাহমুদুল হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাকে মানে আমার প্রতিষ্ঠান সম্পর্কে আপনি অনেক কিছু বলছেন। আপনার আজকে রিভিউ পাইলাম আমি। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। তো এই হচ্ছে আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি এর পডকাস্ট। সবাই ভালো থাকবেন। মাহমুদুল হাসান ভাই আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।